জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আজ 28শে জুলাই সোমবার 2025। এই দিনটি গুরুত্বপূর্ণ দিন, কেননা এই দিনে দুটি শক্তিশালী গ্রহ রাশি পরিবর্তন করবে। অর্থাৎ আজ বেলা 12টায় চন্দ্রদেব সিংহ রাশি থেকে প্রবেশ করবে কন্যা রাশিতে। ঠিক রাত 8টার পর সিংহ রাশি থেকে মঙ্গল প্রবেশ করবে কন্যা রাশিতে। কন্যা রাশিতে রাত 8টার পর থেকে দুটি শুভ শক্তিশালী রাজযোগ তৈরি হবে। চন্দ্র এবং মঙ্গল দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করবে চন্দ্র মঙ্গলের রাজযোগ। তার পাশাপাশি তিথি অনুসারে সৃষ্টি হবে ধনলক্ষ্মী রাজযোগ। এই দুটি রাজযোগের প্রভাবে এই 7টি রাশির জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে, পৃথিবীর প্রত্যেকটি মানুষের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তার পাশাপাশি মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গার কারক গ্রহ মঙ্গলদেব। চন্দ্রদেব এবং মঙ্গলদেব দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। প্রবেশ করেছে বন্ধুর গৃহে, অর্থাৎ কন্যা রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধের ঘরে প্রবেশ করছে। তাই বিশেষ করে এই 7টা রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে নানা জায়গার থেকে শুভ খবর, লাভের খবর। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর, মঙ্গলদেবের গোচর। আপনার রাশিতেই সৃষ্টি হচ্ছে ধনলক্ষ্মী রাজযোগ, চন্দ্রমঙ্গলের রাজযোগ। তাই এক কথাতে বলা যেতে পারে কন্যা রাশি জাতক বা জাতিকাদের অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে, অনেক দিনের চাহিদা পূর্ণ হবে, আশা পূর্ণ হবে। আপনার শরীর মন ভালো থাকবে, নানা জায়গার থেকে শুভ খবর পাবেন, লাভের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। কিন্তু 3 দিনের মধ্যে কিন্তু আপনার জীবনের বড়সড় পরিবর্তন করবে, কারণ চন্দ্রদেব এক একটি রাশিতে থাকে 2.5 দিন। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। মঙ্গলদেব থাকবে 45 দিন, কিন্তু ওই 3টি দিন কিন্তু আপনারা ধনলক্ষ্মী রাজযোগের শুভ প্রভাব পেতে চলেছেন, এবং চন্দ্রমঙ্গলের রাজযোগও কিন্তু পাবেন। যখনই চন্দ্রদেব রাশি পরিবর্তন করবে তখনই কিন্তু এই শুভ যোগটা কেটে যাবে। তাছাড়া আপনারা যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্ম পেতে চলেছেন, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সাহসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে, কাজের গতি আসবে, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, ব্যবসার ক্ষেত্রে ঝড়ের গতিতে উন্নতি হতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিবাহের জন্য পাত্র বা পাত্রী দেখছেন, মনের মতন পাচ্ছেন না, এবার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, নানা জায়গার থেকে কিন্তু আপনার প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তার পাশাপাশি আপনার মধ্যে কিন্তু সাহসিকতা দেখতে পাওয়া যাবে, মঙ্গলদেবের তেজ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই এই শুভ সময়টা আপনারা যদি মাথা ঠান্ডা করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে চন্দ্রমঙ্গলের রাজযোগ, ধনলক্ষ্মীর রাজযোগ, ধন স্থানে। তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনার বড়সড় পরিবর্তন হতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, লটারির মাধ্যমে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। আপনি নেটওয়ার্কের বিজনেস করছেন, এখান থেকে কিন্তু আপনার যোগাযোগ বাড়তে পারে।
এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই 3 দিনের মধ্যে কিন্তু আপনার হঠাৎ করে জীবনে বড়সড় রদবদল হতে পারে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যদি মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি রাতারাতি কিন্তু ধনবান ব্যক্তি হতে পারেন। চন্দ্রমঙ্গলের রাজযোগে, ধনলক্ষ্মীর রাজযোগে। 3য় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে দুটি শুভ রাজযোগ তৈরি হচ্ছে লাভের ঘরে। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। সৃষ্টি হয়েছে ধনলক্ষ্মীর রাজযোগ, চন্দ্রমঙ্গলের রাজযোগ। তাই এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অনেক দিনের আশা পূর্ণ হবে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ করে রাতারাতি আপনি একজন লাখপতি অথবা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। বিদেশ যাত্রা শুভ, নতুন ব্যবসা শুরু করতে পারেন। নানা জায়গার থেকে আপনার জন্য লাভের খবরগুলো অপেক্ষা করছে, কারণ লাভের ঘরেই সৃষ্টি হচ্ছে দুটি শুভ বড় রাজ্য, ধনলক্ষ্মীর রাজ্য, চন্দ্রমঙ্গলের রাজ্য। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। এই সময় চলাকালীন কিন্তু আপনার কঠিন কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। দেখুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। কেননা মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ। এবং মঙ্গলদেব সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনি এবার নিতে চলছেন মঙ্গলদেবের প্রভাবে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির 10ম ঘরে ধনলক্ষ্মীর রাজ্য, চন্দ্রমঙ্গলের রাজ্য। 10ম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্র শুভ। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, এই সময়টা কাজের চাপ হতে পারে, নতুন কাজ পেতে পারেন, কাজ পরিবর্তন হতে পারে। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আপনি পেতে চলেছেন। চন্দ্রমঙ্গলের রাজযোগের প্রভাবে, ধনলক্ষ্মীর রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন, যা নাকি সম্পূর্ণ বলা যাবে না যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। শুধু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার জীবন আসবে ঝড়ের গতিতে উন্নতি। আপনি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনি নেটওয়ার্কের বিজনেসে যুক্ত রয়েছেন, সময়টা শুভ। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে যুক্ত রয়েছেন, রাতারাতি কিন্তু আপনার বিজনেস বিদেশে চলে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন চন্দ্রমঙ্গলের রাজযোগের প্রভাবে, ধনলক্ষ্মীর রাজযোগের প্রভাবে। তাই আপনার এই সময়টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে হবে, সেই কাজগুলো করলেও সহজে কমপ্লিট করতে হবে। 5ম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির 9ম ঘরে ভাগ্যস্থানে ধনলক্ষ্মীর রাজযোগ, চন্দ্রমঙ্গলের রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে এই 3 দিনের মধ্যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য রদবদল হতে পারে। অর্থাৎ দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য ফিরতে পারে। চন্দ্রমঙ্গলের রাজযোগের প্রভাবে, ধনলক্ষ্মীর রাজযোগের প্রভাবে আপনার ভাগ্য, কর্ম, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশ যাত্রা শুভ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। স্বামী স্ত্রীর সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। কাজের চাপ হতে পারে, মাথা ঠান্ডা করে কাজগুলো যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজ করুন, জীবন আসবে বড়সড় পরিবর্তন। 7ম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির 7ম ঘরে চন্দ্রমঙ্গলের রাজযোগ, ধনলক্ষ্মীর রাজযোগ। 7ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর। 7ম ঘর বিজনেসের ঘর। 7ম ঘর সৃষ্টি হয়েছে ধনলক্ষ্মীর রাজযোগ, চন্দ্রমঙ্গলের রাজযোগ। তাই দুটি শুভ রাজযোগের প্রভাবে আপনাদের স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা, আপনারা তৈরি থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগ একটিও হাতছাড়া করা যাবে না।
তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। লটারির মাধ্যমে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যমে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাই শুভ সময়টাকে আপনারা শুভ কাজে ব্যবহার করুন। দেখুন আপনার জীবন আসবে ঝড়ের গতিতে উন্নতি। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে রাখবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রমঙ্গলায় যোগ থাকে, 100%ই ধনলক্ষ্মীর শুভ প্রভাব আপনারা পেতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব এবং মঙ্গলদেব শুভ অবস্থা থাকে, আপনি কিন্তু চন্দ্রমঙ্গলের রাত দিকের শুভ প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা হতে পারে। তাই এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য যতদিন সাথ না দেবে, ততদিন কিন্তু আপনাদের উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। অর্থাৎ আপনার কর্ম, ভাগ্য এবং আপনার চেষ্টা, আপনার ধৈর্য, আপনার পরিশ্রম, এই কটা বিষয় যদি আপনার মধ্যে পরিপূর্ণতা থেকে থাকে, তাহলে আপনাদের উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।